রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। এই যে আজকে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেওয়ার সময় বিরোধী দলরা সবাই একযোগে চিল্লাচিল্লি করে বাড়িয়ে গেছে। অথচ এই বিরোধী দলের ভিতরে উপদেষ্টারা তারাই কিন্তু আবার মানে রাষ্ট্রপতির থেকে যখন ইন্টারিম সরকার গঠন করতেছিল তখন উপদেষ্টা হিসাবে তারা শপথ নিয়েছিল। তখন তারা প্রতিবাদ করে নাই কেন? তখন তারা বলে নাই যে না এই রাষ্ট্রপতির কাছ থেকে আমরা কোন ধরনের আমরা শপথ নিব না। আর সে রাষ্ট্রপতি যে আজকে মানে আ ইয়াতে ভাষণ দিতে গিয়া একবারের জন্য তার শেখ মুজিব, তার আদর্শ, তার এগুলা নিয়ে সে কথা বলে না। অথচ সে নিজে কথা বলছে যে ফ্যাসিস্টের সব নিয়ম শৃঙ্খলা ভেঙে দিয়ে জুলাইয়ের অভ্যুত্থানের মাধ্যমে আমরা এই সংসদ পাইতেছি। তার মানে হাসিনাকে সে ফ্যাসিস্ট হিসেবে অলরেডি বলে দিছে। তার দলের নেতার সম্বন্ধে একটা কথাও বলে নাই। এবার বুঝছেন রাজনীতি কোথায় চলে গেছে। আরেকটা দুইয়ে হিসাব মিলাই দিই। এই রাষ্ট্রপতির দল এই যে তারেক রহমানের মাজা ভাঙে দিয়ে উনারে লন্ডনে পাঠাইছে ১৭ বছর উনি দেশে আসতে পারেন নাই। উনার মা তিলে তিলে কবরে চলে গেছে। অথচ উনি দেশে আসে প্রধানমন্ত্রী হয়ে এখন সে রাষ্ট্রপতির রাখছে। কত সুন্দর জামায়াত ধরে রাখতেছে। রাজনীতির শেষ কথা বলে কিছু নাই। এই যে নুরা সে এখন মন্ত্রী হয়ে গেছে। অথচ সে নিজে বলছে যে বিএনপির হাতে ক্ষমতা দেওয়া যাবে না। দেখছেন? কার পাশা কার টেবিলে যায়। রাজনীতিতে লাস্ট কথা বলতে কিছু নাই। ঠিক আছে? এভাবে অ্যাডজাস্ট করে চলতে হবে।